নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন রাশিকে নিয়ে আলোচনা। মিথুন রাশির জীবন কেমন হয়, মিথুন রাশির জাতক বা জাতিকাদের চরিত্র কেমন হয়। এবার মিথুন রাশি নিয়ে কথা বলতে গেলে একটাই কথা প্রথমে মনে আসে, সিঙ্গেল কথা, যেটা হলো চিরসবুজ, এভারগ্রিন, একটা প্রাণ উচ্ছল, একটা প্রাণ সম্পদে ভরপুর একটা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। এবারে মিথুন রাশির চরিত্রে যাচ্ছি। মিথুন রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী তৃতীয় স্থান, অর্থাৎ 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশির অবস্থান। মিথুন রাশির অধিপতি হলো বুধ। মিথুন রাশি হলো দ্বিয়াত্মক রাশি, এদের মধ্যে একটা ডুয়াল ক্যারেক্টার প্লে করে, চড় এবং স্থির দুটো মিক্স থাকে। মিথুন রাশি হলো পশ্চিম দিকের অধিপতি, বায়ু রাশি। এবারে যে 30 ডিগ্রির মধ্যে প্রথম 15 ডিগ্রি হলো চড়, দ্বিতীয় 15 ডিগ্রি হলো স্থির। এই হচ্ছে মিথুন রাশি কনফিগারেশন। এবার মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধের সমস্ত গুণাগুণ এর মধ্যে থাকবে। প্রথম কথা, বুধ শব্দের সঙ্গে না বুদ্ধি বা বুৎপত্তি এর একটা লিঙ্ক পাওয়া যায়, একটা মিল পাওয়া যায়। মিথুন রাশি হলো বুদ্ধির কারক। মিথুন রাশির যে অধিপতি অসম্ভব ক্ষুরধার বুদ্ধি। বুদ্ধি বলতে কারোর একটা কথা শুনে ইনস্ট্যান্ট রিপ্লাই করায় মিথুনের মতো কেউ পারে না, বুধের মতো কেউ পারে না। কথা শুনে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া, ইনস্ট্যান্ট যে স্মার্টনেস, এটা এর মতো কারণ নেই, কোনো রাশির নেই। যে কোনো জিনিসকে অ্যানালিসিস করা, বিশ্লেষণ করা, তার সমালোচনা করা, তার ব্যাখ্যা করা, এই রাশি হচ্ছে 1 নম্বর মিথুন রাশি। এরা অসম্ভব ভালো বন্ধু বানাতে পারে, যেখানে সেখানে যাত্রার সঙ্গে বন্ধুত্ব করে ফেলতে পারে। ভীষণ ক্যালকুলেটিভ একটা ব্রেন এবং একসঙ্গে অনেকগুলো কাজ করতে অভ্যস্ত। মানে ব্রেন মানে এমনভাবে চালনা করে, মস্তিষ্ক এমনভাবে এরা চালনা করে, এরা একসঙ্গে একাধিক কাজ, যেটাকে আমরা বলি মাল্টিটাস্কিং, এই করতে এরা অভ্যস্ত। যার জন্য কী হয়, নার্ভের উপরে প্রচণ্ড চাপ ফেলে এরা আর কি, এই ব্যাপারটা হয়। এবং এরা খুব ভালো গণিতজ্ঞ হয়, খুব ভালো পলিটিশিয়ান হয়, রাজনীতিবিদ যাকে বলি, খুব ভালো লয়ার হতে পারে। কেননা ওরেটারি পার্টটা, মুখের জায়গাটা অসম্ভব স্ট্রং। আর এই যেটা বললাম, ইনস্ট্যান্ট একটা কথা শুনে তার রিপ্লাই দেওয়া, বুধের মতো কেউ পারে না। ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স যেটাকে বলে, এরা 1 নম্বর। এরা খুব ভালো প্রফেসর হতে পারে, টিচার হতে পারে, এরা খুব ভালো সাংবাদিক হতে পারে। রাইটিং এবিলিটি, রাইটিং স্কিলটা অসম্ভব ভালো। এবং সাংবাদিকের যে কাজ, ক্রিটিসিজম করা একটা ঘটনাকে নিয়ে, এগুলো এরা অসম্ভব ভালো পারে। এবং বুধের বা মিথুন রাশির একটা বড় গুণ, এরা খুব ইলাস্টিক হয়। মানে যেটাকে বলে না যে ভাগ্যের মার, ধরুন খুব বিপদে পড়লো, ওখান থেকে ঠিক কামব্যাক করে আগের জায়গায় চলে আসবে। ইলাস্টিক মানেটা কি, একটা জিনিসকে টানলাম, ইলাস্টিক রবার টানলাম, টেনে ছেড়ে দিলে পরে আবার আগের জায়গায় চলে আসছে। এরা যতই ভাগ্যের মার খাক, এরা আলটিমেটলি আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসতে হয়, নর্মাল জায়গায়। মস্তিষ্ক পরিচালনা করে প্রচণ্ড ফাস্ট ওয়েতে। এরা খুব ভালো মিমিক্রি করতে পারে, অন্যকে অবিকল নকল করতে পারে, সেই ক্ষমতা আছে। মাল্টি ট্যালেন্টেড একটা রাশি। এরা খুব ভালো সাহিত্যিক হতে পারে। এদের মধ্যে যেটা আছে, খুব ভালো বিশ্লেষণ করার ক্ষমতা, অ্যানালিসিস করা, ব্যাখ্যা করার ক্ষমতা। পাণ্ডিত্যের জায়গাটা প্রচণ্ড, মৌলিক জ্ঞানের থেকেও পাণ্ডিত্যটা বেশি। অসম্ভব ভালো বাগ্মী হয়, কথা খুব ভালো বলতে পারে। ভীষণ লাইভলি, ভীষণ জীবন্ত একটা রাশি। আর বুধকে আমাদের অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে বালক গ্রহ। এই বালকের মতো প্রাণ চঞ্চল ব্যাপারটা তো ভীষণভাবে আছে। তো আরেকটা ব্যাপারও আছে, মাঝে মাঝে কী হয়, এদের মধ্যে প্রবণতা দেখা যায়, হট করে, যেটাকে বলে না যে সাডেন চেঞ্জ ইন মুড অ্যান্ড মাইন্ড, হট করে মুড চেঞ্জ হয়ে গেল। বালকের যা স্বভাব, এইগুলো এদের মধ্যে আছে। কোনো বিতর্ক সভা বা কোনো তর্ক সভা, কোথাও একটা কোনো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, সেখানে বুধ হবে, মানে এই মিথুন রাশি হবে নাম্বার 1। এদের সঙ্গে কেউ পারবে না। এরা এত ভালো অ্যানালিসিস করতে পারে, এদের সঙ্গে কেউ পারে না। মিথুন রাশিটা কি বলে না যে শরীরের বয়স হয়, মনের বয়স হয় না, মিথুন রাশি হচ্ছে তাই। এবং এরা নার্ভের উপর, স্নায়ুর উপর অত্যন্ত চাপ দেয়, একসঙ্গে অনেক কাজ করে, খুব ব্রেন ওয়ার্ক করে বলে এদের অনেক টাইপের স্নায়ু রোগ হয়, এদের হাতের রোগ হয়। মিথুন রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী বাহু, 3rd হাউস, যেটা আমাদের দুটো হাতের জায়গা। এদের পক্ষে মাছ মাংস খাওয়া, এই ধরনের খাবারগুলো বর্জন করা উচিত। এদের পক্ষে খুব ভালো খাবার হলো দুধ খাওয়া, ফল খাওয়া, এই টাইপের খাবার এদের পক্ষে খুব ভালো। জোডিয়াকে যে 12টা রাশি আছে, তার মধ্যে সবথেকে অ্যালাইভ রাশি হলো মিথুন রাশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।